এই দেখলাম দাদা ওই রকম করছে, একটু ক্যামেরা নেন, ওই রকম করছে। এই জন্যই বললাম, বা উনি একবার স্থির যে উনি কি যোগ ব্যায়ামের পাশাপাশি কোনো ধর্মীয় জিনিস অ্যাড করছে কিনা। যেমন মনে করেন যে দুইটা জিনিস রিল্যাক্স হওয়ার জন্য একবার আমি এই জায়গায় বসলাম, এই যে যেমন সিম্পলি বসলাম, বসে নিজেকে সময় দিচ্ছি, নিজে নিজে আলাপ করেছি বা নিজেকে সময় দিচ্ছি, একটু অবলোকন করেছি আশেপাশে প্রকৃতিটা, পরিবেশটা। আমার ধর্মে বলে, আমার আল্লাহ বলছেন তুমি আমার সৃষ্টিকে দেখো। হ্যাঁ, আমার সৃষ্টিকে দেখলে তুমি বুঝতে পারবা যে আমি কি, মানে আমাদের ভিতরে একটা আন্তরিকতা চলে আসবে। তো আমি ভাবলাম যে দাদা কি এরকম নাকি, তো ওনার ধর্মে উনি তো আপনারা তো সনাতন ধর্মে বিশ্বাসী। হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে আপনি আরেকটু ক্লিয়ার করে বলেন যে উনি যে ওই রকম করছে, তাহলে অবশ্যই ধর্মীয় কোনো কিছু একটা অ্যাড করছে। তো ভিউয়ার্স, আপনারা বিগত সময়ে অনেকগুলো ভিডিও দেখেছেন যে আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের খোয়াই নদীতে, মাছুলিয়া আখড়ার পাশে খোয়াই নদী, খুব সুন্দর একটা জায়গায়। আজকে রাহুলদা এবং রাহুলদার এই এই বন্ধুদের দাওয়াতে আসছি আমি। আমার এলাকাতে আমি আসছি এখন। আমি একটু একটা বিষয় নিয়ে ওনার আলাপ আছি। ওই যে দূর দেখতে পাচ্ছেন যে আমার এই রাহুলদা, উনি প্রতিনিয়তই উনি এখানে আসে, আইসা এখানে যোগ ব্যায়ামের মতো একটা যোগ ব্যায়াম এবং যোগ ব্যায়াম ধ্যান যেটাকে বলা হয়, দেন। একমনে একচিত্তে সে ধ্যান করতেছে। হুম যেটার কারণে ওনার ভিতরে কিন্তু একটা ধৈর্য শক্তি এবং খুব সুন্দর একটা প্রাণবন্ত ফিলিংস সে পাবে। হুম সেই কারণেই এই যোগ ব্যায়ামের সাথে সে যুক্ত। এটা সে নিয়মিতই করে, দাদা একটু কন্টিনিউ। ওইদিকে আছেন। আমি আসলে পাশের যে দাদা, উনি একটু নিজের মতো করে সময় কাটাচ্ছেন, তো উনি একটু মিউজিক ব্যবহার করেছে। তো আপনারা জানেন যে মিউজিক কফি এই চলে আসে, এই জন্য একটু দূরে আসলে। এখানে বসেন, এখানে বসা যাবে নাকি? বসেন। এখন বাট হচ্ছে এই রাহুলদার বসে একটু আলাপ করি। রাহুলদা ওই জায়গায় এই দেখলাম যে এই বসা আছে অনেকক্ষণ সময়। তো আমার প্রশ্ন হচ্ছে কি জানেন, আমার প্রশ্ন হচ্ছে যে উনি কি শুধু যোগ ব্যায়াম করেছে, নাকি এটাকে ধর্মীয় কোনো কিছু অ্যাড করছে না, এটা আপনার মতে কি? আসলে এটা হচ্ছে সে ধ্যান করতেছে। ধ্যানটা আসলে ধর্মীয় গত না। সে একমনে একচিত্তে হুম সে একটা ধ্যান করতেছে, যেটার কারণে ওনার মধ্যে লক্ষ্য, স্থিরতা, দৃঢ়তা এই সব কিছুই তার মধ্যে থাকবে। এটা কন্টিনিউয়াসলি আমরা যদি 10 মিনিট 5 মিনিট করি, তাহলে ভালো একটা ফিলিংস পাওয়া যায় এবং দেহের একটা আত্মশুদ্ধি যেটাকে বলা হয়, এরকম একটা তার মধ্যে আসে। এই কারণেই সে এখানে ধ্যানে মগ্ন ছিলেন। বর্তমানে সে কিন্তু এখন ধ্যান থেকে উঠছে, আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত। হ্যাঁ। না, আমি দাদাকে বলি, একটু দাদা একটু যদি ক্যামেরা ধরেন হুম। এইভাবে, মানে অকফুটে বলতেছি সহজভাবে বোঝার জন্য বা আপনার তো জানার জন্য। দাদা আসতেছে, এই দেখলাম দাদা ওই রকম করছে, একটু ক্যামেরা নেন, ওই রকম করছে। এই জন্যই বললাম, বা উনি একবার স্থির যে উনি কি এই যোগ ব্যায়ামের পাশাপাশি কোনো ধর্মীয় জিনিস অ্যাড করছে কিনা। যেমন মনে করেন যে দুইটা জিনিস রিল্যাক্স হওয়ার জন্য একবার আমি এই জায়গায় বসলাম, এই যে যেমন সিম্পলি বসলাম, বসে নিজেকে সময় দিচ্ছি, নিজে নিজে আলাপ করেছি বা নিজেকে সময় দিচ্ছি, একটু অবলোকন করেছি আশেপাশে প্রকৃতিটা। পরিবেশটা। আমার ধর্মে বলে, আমার আল্লাহ বলছেন তুমি আমার সৃষ্টিকে দেখো। হ্যাঁ, আমার সৃষ্টিকে দেখলে তুমি বুঝতে পারবা যে আমি কি, মানে আমাদের ভিতরে একটা আন্তরিকতা চলে আসবে। তো আমি ভাবলাম যে দাদা কি এরকম নাকি, তো ওনার ধর্মে উনি তো আপনারা তো সনাতন ধর্মে বিশ্বাসী। হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে আপনি আরেকটু ক্লিয়ার করে বলেন যে উনি যে ওই রকম করছে, তাহলে অবশ্যই ধর্মীয় কোনো কিছু একটা অ্যাড করছে। হ্যাঁ, যে সিম্বলটা উনি ইউজ করছে এটা হুম, ধর্মীয়। আর বাকি যেগুলো আছে ওই যে এগুলা just হচ্ছে নিজেকে সময় দিচ্ছে সময় দিচ্ছে, নিজেকে ততটুকুই। সময় দিচ্ছে বোঝার জন্য, হুম পরিবেশটা অবজারভেশন করার জন্য হুম হুম। সে সময় দিচ্ছে। মানে এক কথাই মনে করেন যে এই জায়গায় একটা, এই জায়গার যে ওয়েদার, মনে করেন যে এই জায়গায় একটা শান্ত ভাব, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। মনে করেন এই যে এই এই বাতাসের যে যে একটা। আপনি যেটা বললেন যে প্রকৃতিকে তুমি দেখো, তোমার হুম আল্লাহ বলছে, তো হুম সেম ভাবে আমরাও এই প্রকৃতির ফিলিংসটা গ্রহণ করতেছি এবং এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে। আর একটা মানে প্রাকৃতিক এক পরিবেশ কথা আছে, আমাদের। একদম নির্জনে বসে যে আমরা একটা ধ্যান করি। হুম এটাই হচ্ছে যে প্রকৃতিকে উপভোগ করা, এটাই। হ্যাঁ, মানে উনি যেভাবে বসছে, মানে ওটা দুই ভাবে বলা যায়। একটা ধর্মীয় বিষয়টা উনি অ্যাড করছে, এটা ওনার ইয়েস, পার্সোনাল ব্যাপার, ওনার ইয়েস, ধর্মের ব্যাপার। একটা হচ্ছে কি, মানে উনি নিজেকে একটু সময় দিছে, ইয়েস। নিজের শরীরটা মনে করেন যে রিল্যাক্স করার জন্য। রিল্যাক্স করা। হুম। যেমন আমাদের এই একটা প্রাকৃতিকভাবে আল্লাহ আমাদের একটা জিনিস দিয়ে দিছে, এই যে মাটি, যে আপনি জানেন কি জানেন না, মাটি কিন্তু অনেক ধরনের রোগ আপনি নিজে গ্রহণ করে, গ্রহণ করে, মানে হ্যাঁ। অনেক ভাইরাস ক্ষতিকারক জিনিসগুলো আমাদের। আমাদের পাওয়ার মাধ্যমে, হ্যাঁ, এই হ্যাঁ। যে আমরা এই যে পাওয়া দিছি না এই জায়গায়, এটার কারণে মানে অনেক শরীরে অনেক ক্ষতিকারক জিনিসগুলো আছে না, মাটি শোষণ করে। মাটি শোষণ করে। তো ওইটা আমাদের একটা ভালো। এবং সকালবেলা আমরা জানি যে সকালবেলা সূর্য যদি আমাদের পিঠে বা গায়ে লাগে, ওটা আমরা ভিটামিন ডি হুম। বা অনেক উপকার। তো মনে সম্ভবত উনি ওই এটাই আসলে এই করতে চাচ্ছে নাকি, ইয়েস, নিজের শরীর ইয়েস। শারীরিক দিক দিয়ে একটু ভালো এবং মানসিক দিক দিয়ে উনি ভালো থাকার জন্য কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় একটা নির্দিষ্ট একটা ভাবে উনি এই সময় নিছে নাকি। ইয়েস। তো আসলে ধন্যবাদ। আমি আসলে জানতে
জানতে গেলে আমি প্রশ্ন করতে ভালোবাসি। দাদা আপনি কি বিরক্ত হয়েছেন আমার না, প্রশ্নগুলা? না, না, না। হুম? এটা আসলে আমরা কন্টিনিউয়াসলি করি তো, যে কারণে আমাদের শরীরে একটা এনার্জি আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে মাটিতে আমাদের কিন্তু অনেক রোগ, অনেক ব্যাধি কিন্তু আমাদের হুম, মাটি ধ্বংস করে। এটা রাইট। আমরা যেহেতু খালি পায়ে হাঁটতেছি, আমাদের কিন্তু আমরা জানি যে আমরা শহরে থাকি, আমরা প্রায় সময় কিন্তু আমরা জন্ডিসের রোগে হুম, হুম। ভুগি। তো সেটা আসলে দূরপাতে যখন আপনি হাঁটবেন, মাটিতে যখন আপনার পাটা লাগবে, তখন কিন্তু এই ধরনের রোগ বা ব্যাধি কোনোভাবেই আপনার শরীরে আসবে না। এটার কারণে মূলত বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা আছে। আচ্ছা, আচ্ছা। হয়তো এটা আমাদের অনেক জানা নাই। হুম। এটা ধর্মীয় না। এটা হচ্ছে মানে তো সবার জন্যই আমরা এই মাটিতে হাঁটি এবং মাটি দিয়ে আমরা যখন চলাফেরা করি, আমাদের প্রচুর পরিমাণে আমাদের শরীরে এক ধরনের অক্সিজেন হুম, হুম। এবং আলো বাতাস আমাদের মধ্যে যখন লাগে এবং সূর্যের তাপ যখন লাগে, আমরা জানি যে 2000 প্লাস সেলসি ডিগ্রি আমাদের শরীরে কিন্তু যখন আমাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে, এটা কিন্তু পূরণ করে আমাদের সূর্যের আলো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর আমি এই ওকে। ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। কারণ আজান হচ্ছে চারিদিকে। আর আজানের সময় আমাদের মানে আমার ইয়েস। ব্যক্তিগতভাবে আমরা নীরবতা পালন করি। তো আজানের পরবর্তী সময় যদি সুযোগ হয় একটা ভিডিও বানাবো। সবাই ঠিক ভালো আছে। থাকবেন, সুস্থ থাকবেন। ওকে। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকেন সবাই।